হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আসলে এখন যে গানটা শুনছি টিল নাও, এই ভিডিওটা করার সময় এই গানটা একটা অন্য রকম ফিলিংসের গান। মানে এটা না খুব দুঃখের একটা গান। মনে করুন খুব কাছের প্রিয় কোনো মানুষ আপনার জীবন থেকে হারিয়ে গেছে, এইরকম একটা ফিলিংস এই গানটার মধ্যে আছে। এই গানটার নাম হচ্ছে আমাকে নাও, রাজকুমারের 6th সং, যেটা ভার্সেটাইল মিডিয়ার তরফ থেকে আপলোড করা হয়েছে কিছুক্ষণ আগে। এই গানটির কম্পোজিশন করেছেন, লিরিক্স লিখেছেন আজরিন এবং গেয়েছেনও তিনি। পার্টিকুলার এই গানটা একটা অন্য রকম মাত্রায় নিয়ে যায়, আর পুরো গানটা ভীম পলাশ্রী রাগের ওপরে তৈরি। এই পার্টিকুলার রাগটা যখনই আমরা শুনি, খুব মন দিয়ে যদি আপনারা শোনেন, কখনো এই রাগটার পারফর্ম যদি কারোর কাছ থেকে শোনেন, তাহলে দেখবেন একটা আলাদা রকমের জগৎ আমরা পাই। আর এই পার্টিকুলার গানটার কথাগুলো, স্পেশালি কান্না বলে শব্দটা যেভাবে তিনি গানের মধ্যে অ্যাপ্লাই করছেন, একটা আলাদাই রকমের লাগছে। এবং আমি আরও একটা ব্যাপার বলবই, সেটা হচ্ছে এই গানে চেলোর ইউজ, চেলো বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টটাকে এত ভালো করে ইউজ করা হয়েছে এই গানটার মধ্যে। চেলো যিনি বাজিয়েছেন তার নাম হচ্ছে পিটার জ্যাকবসন, আমি যদি উচ্চারণ খুব ভুল না করে থাকি। তো এত ভালো বাজিয়েছেন, এই যে অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন এই চেলোর আওয়াজটা। তো আমার একটাই কথা, আমি আবার ওই কথাটা বলতে চাই যে কিছুদিন আগে যখন নিশানা গানটা এলো, আমি তখনও এই কথাটা বললাম যে এত ভালো ভালো গান থাকতেও কেন আমি একাই রাজকুমার গানটাকে দেওয়া হলো। মানে ওই গানটার তো খুব একটা ইম্পর্টেন্সও ছিল না ছবির মধ্যে। আমি যতটুকু যা ফিডব্যাক পেয়েছি জনসাধারণের কাছ থেকে, যে মেগাস্টার শাকিব খানের এন্ট্রিটার পরেই ওই গানটা আসে তার ক্যারেক্টারটাকে জাস্ট একটুখানি বোঝানোর জন্য, এবং তিনি কীরকম মানুষ, এটা একটা এন্টারটেনমেন্টের জন্য ওই গানটাকে প্রিপেয়ার্ড করা। তো ওই গানটাকে কি আপলোড করতেই হতো ছবি রিলিজের আগেই? এত আলোচনা সমালোচনা দরকার ছিল না। কি সুন্দর এই গানটা, আমাকে নাও আমাকে নাও, কি ভালোভাবে গাইছেন আর্টিস্ট। এবং এটাও একটা মানে ওই অডিও আকারে এসেছে আমাদের কাছে, কোনো ভিজুয়ালাইজেশন নেই গানটার। সব মিলিয়ে দুর্দান্ত লাগছে। আপনারা একাগ্র চিত্তে গানটাকে শুনুন, খুব ভালো লাগবে আপনাদের। আমার কাছে রাজকুমারের সেরা গান এখনো পর্যন্ত মায়ের পরেই আছে বরবাদের পরে আমি রাখবো নিশানা গানটাকে, যেটা 3rd রিলিজ করেছে, তারপরে রাজকুমারের টাইটেল ট্র্যাক, এবং পঞ্চমে রাখবো আমি এই গানটাকে, আর সবার শেষে রাখবো আমি একাই রাজকুমার এই গানটাকে। তো দুর্দান্ত লেগেছে। শুধু একটাই রিকোয়েস্ট, আর তো কিছু দেওয়ার নেই। অলরেডি 13ই জুন বঙ্গ বিডি অর্থাৎ বঙ্গ টিভিতে রাজকুমার চলে আসছে ওটিটিতে। আমরা সবাই দেখতে পাবো খুব স্বল্প খরচে। এক্স্যাক্টলি কত টাকা খরচ সেটা আমি এখনও জানতে পারিনি, জানতে পারলে আপনাদের জানাবো। আপনারা যদি জানতে পারেন আমায় জানাবেন, আমি ওই দিনই দেখে ফেলবো রাজকুমার। আমার খুব আমরা সবাই এক্সাইটেড হয়ে আছি। রাজকুমার সিনেমাটা এত প্রশংসা পেয়েছে, এই সিনেমাটা দেখতে পাবো ফাইনালি 13ই জুন। দেখবো আর রিভিউ করব। খুব ভালো লাগলো গানটা, একটা অন্য রকম একটা ফিলিংস পেলাম, একটা প্রশান্তি পেলাম। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের কেমন লাগলো এবং কোন সিচুয়েশনে এই গানটাকে ইউজ করা হয়েছে, যদি সম্ভব হয় কমেন্ট বক্সে জানাবেন। টাটা।